সমস্যা আমি বলতেছি, তারপরে তার আগে আপনি অন্তত আপনার পরিচয়টা দেন, আপনি কোথা থেকে বলতেছেন এবং কোন কবিরাজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুভলগ্ন থানা বাড়ি। ও, আপনি কি ধর্মে হিন্দু? না, তো সালাম দিলেন, আমি মনে করছি হুজুর, আবার এই যে হুজুর টুজুর লেখা আছে তো এই জন্য বললাম। হ্যাঁ বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, যাই হোক, আমরা সালামের তর্কে না যাই। বিষয়টা হচ্ছে কি, আমার একটা লোক মনে করেন যে আমার একটু ক্ষতি করে এক জায়গায় ফল আছে বা দূরে কোথাও চলে গেছে, তারা ফিরে এনে দিতে হবে, আপনি কি পারবেন? ও, এখন বিষয় আছে, সে আমার একটু ক্ষতি করে চলে গেছে, পলান দিয়েছে, এখন এই লোকটারে মনে করেন যে ফিরে এনে দিতে হবে, আপনার কিরকম টাইম লাগতে পারে এর ফিরে আনার জন্য? ধরেন একটা লোকেরে মার্ডার করে চলে গেছে, বুঝছেন, আমার একটা লোকেরে মার্ডার করে চলে গেছে, এখন এই লোকটারে ফিরে আনতে হবে, আমি তো তারে খুঁজে পাচ্ছি না। তার বাড়ি ওই বাংলাদেশেই। বাংলাদেশে আপনি যদি পারেন তাহলে আপনারা ঠিকানা ঠিকানা দেবো, ছবি টবি দেবো, যা তো যা প্রয়োজন দেবো, কিন্তু আপনি আগে পারবেন কিনা সেটা শুনি। হ্যাঁ, সে তো ঠিক, না না, আপনি তো পারবেন। হ্যাঁ, অবশ্যই। আপনি কি কন কি, আমি কাতারে থাকি, আমার টাকার কোনো অভাব নেই ভাই। আপনি যদি বলেন যে ভাই আমি ওরে ফিরে আনার পরে আমারে 2-4-5 কোটি টাকা দিতে হবে, আমি স্বেচ্ছায় সজ্ঞানে মানে আপনার হাতে তুলে দেবো নগদ ক্যাশ। কেন? এই যে আমি আমি কি বলি যে আমি, শোনেন শোনেন, আমি আপনি বলেছেন যে আমি খুশি করাতে পারবো কিনা, তা আমি বলেছি আপনার কি দিয়ে খুশি করবো কোন? আপনার মাথায় চুমো দিতে হবে দেবো, আপনার মুই চুমো দিতে হবে দেবো, কি কোন আপনি, আপনার যাতে আপনি খুশি হবেন। মানুষ এখনকার সময় টাকা টাকা ফালি খুশি হয়, তাই আমি টাকার অফার করেছি। এখন যদি আপনি অন্যভাবে খুশি হন, আপনার সেইভাবে খুশি করা হবে। হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, না সে তো ঠিক আছে, আর যাই হোক আপনার টাকা টুকা আছে, আমি তো এটা জানতাম না, আর আমরা আপনার জন্য দোয়া করে নিজে তো চিনি না। এখন বিষয় থেকে আমার এই কাজটা করে দিতে হবে দাদা, আপনি যেভাবে হোক। তাহলে আপনার কি কি লাগবে আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি বলি, আপনি একটু শোনেন তাহলে, ঠিক আছে? বিষয় আছে, আপনার বাড়ি তো বাংলাদেশ চট্টগ্রামে নাকি? চট্টগ্রামে তো তাহলে আপনি অবশ্যই বলবেন। বিশেষ করে কয়েকদিন আগে এই যে ঢাকায় ঢাকায় হাদিরি উসমান শরীফ উসমান হাদি, ইনারে যে শুট করে এই যে ফয়সাল করিম পালাইছে, এ কোথায় পালাইছে, এর একটু ফিরে এনে শাহবাগে এনে দেবেন, আমি ওইখানে দাঁড়ায় থাকবো, আপনার যা প্রয়োজন আমি তাই দেবো। আপনি যেভাবে খুশি হন আপনার সেইভাবে খুশি করে দেওয়া হবে। হ্যাঁ 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 হ্যাঁ, জি জি, না 1 সপ্তাহ না, এই 15-16 দিন হয়ে গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনি আইনে দেন। এখন আপনি কি আইনে দিতে পারবেন তারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ভাই সে খবর তো আমিও জানি যে ও মহারাষ্ট্রে আছে, এই কথা কই লাভ আছে? মহারাষ্ট্রে আছে, ওর লোকেশন পাওয়া যাচ্ছে, এটা তো আমিও বুঝতেছি, কিন্তু ওরে আইনে দিতে পারবেন বললেন, তাইতে আমি আপনার সাথে ফোন দিয়ে কথা বলছিলাম। লাস্টে ডিসেবল চলে আসতে পারেন। হ্যাঁ বলেন।
তদবিরের মাধ্যমে দেখতে পারবো উনি কোথায় আছে। হ্যাঁ এখন কিভাবে আসতে হবে সেটা আমি দেখবো। আমি কিছু মালামালের কথা বলবো আপনাকে, হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ওই মালামালগুলো আপনি জোগাড় করে যদি ওনার নামের উপরে হ্যাঁ চালাই দিতে পারেন আপনি, হ্যাঁ আমি এখান থেকে তদবির, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ দেখবো উনি আসতে বাধ্য হবে, বুঝতে পারছেন? হ্যাঁ যদি আসতে পরবর্তী আপনি আমাকে খুশি করে দিন। অবশ্যই খুশি করবো। তাহলে এক কাজ করেন আপনি, আমি ওই আপনার লোক আছে আজকে না? টিকিট কাটতেছি, ওই বাংলাদেশে আসতেছি আমি, ঠিক আছে? আপনি শাহবাগ ডিসি অফিসের দিকে আসেন ঢাকায়, আমি ওইখানে মালামাল যত যা কেনাকাটা সব কিছু আমি ওইখানে নিয়ে রেডি থাকবো না। আর আপনি যা মন্ত্রটন্ত্র যা ফোড়ার আপনি ফোড়ে নেন, ওরে একটু ফিরে এনে দেবেন। আর যদি পারেন আপনি যেভাবে খুশি হন, আপনি কিভাবে খুশি হবেন তাতে বললেন না, টাকা দিতেবে নাকি মইটুই সুমো দিতেবে, জড়া দিতেবে না মায়ের লোক দিতেবে, কি ঠিক খুশি হবেন আপনি, খুশি করে দেওয়া হবে, ঠিক আছে? আপনি যে এত বড় তান্ত্রিক মানুষ, আর এই দেশে এত একটা অঘটন ঘটে গেল, লোকজন সব অন্য হয়ে গেছে, তারা খুঁজে বেড়াচ্ছে, আর আপনি তারা আনে না আইনে না বারোরে তার লোকেশন না দিয়ে ঠান্ডায় বসে পড়ে ফেসবুকে অ্যাড দিচ্ছেন। আপনার ফেসবুকে অ্যাডের ঠাপন এন বসে পড়ে ভিডিও দেওয়া যায় না, আপনি এত বড় হই, আপনার কি সমস্যা? কি আপনি এরে বাড়াতেছেন না কি হয়েছে আপনার? ও আচ্ছা, ঠিক আছে। কি ঠিক আছে? কি ঠিক আছে? আপনি এই ঢাকা শাহবাগ ডিসি অফিসে আছেন, আপনাকে ঠেলায় তো বোঝা যাচ্ছে না, তান্ত্রিক ঠেলায় ফেসবুক মেসবুক কোনো ঢোকার কায়দা নেই। কালকে আপনি আসেন, টিকিট কেটে আসেন। হ্যাঁ কালকে আসবো। হ্যাঁ কালকে আপনি আসেন, হ্যাঁ আমাকে আসেন, আজকে তো আপনারা তো খুঁজে পাবো না। পাবেন, আসেন আপনি। কালকে টিকিট কাটে, এখন রাত্রি টিকিট কাটে। আচ্ছা এক কাজ করেন, তাহলে আপনি ভিডিও কল দেন, দিয়ে আপনার চেহারাটা তাহলে আমি অন্তত একটা ধেয়ে রাখি বা একটা মোবাইল দিয়ে আপনার ছবিটা রেখে দিই, তাহলে আপনারা খুঁজে বাইর করতে আমার সহজ হবে না। তবু আপনার ভোটার আইডি কার্ডের ছবিটা একটু ফাটানো মারেনি। আমি কি বলছি, আপনি শাহবাগ কালকে আসেন, আমার সাথে দেখা করেন। আরে ভাই আমি তো ভৈরি না, জেন্টেন না, আপনার মতন গাড়ি আমার জেন্টেন না যে কালকেরই আমি শাহবাগে চলে দেবো। আমার এমন যাইতে হবে, টিকিট কাটতে হবে, কবে লটারি পড়বে সেই দিন আসবো, ঠিক আছে? আপনার আইডি কার্ডের ফটো কপিটা ফাটান, আমি অন্তত আপনারা খুঁজে নিই, মানে বাংলাদেশে আপনি যেখানে থাকেন। টিকিট কাটে দ্রুত আসেন। হ্যাঁ দ্রুত আইসে তারপর কি আসবো, তোমার খুঁজে বেড়াবো? আমার কথা লাগবে না, আপনি শাহবাগ আপনি আমারে পাবেন। তাই তুমি তুমি আমাকে বলছে না। তুমি কি মনে করো যে বর্ষটা শোনায়, মানে যে কোনো জায়গায় যে কোনো টাইমে থাকতে পারো, তাই? হ্যাঁ ওই শাহবাগে ফিলায় ল্যাংটারে উদ্দরে ঝুলে যে ছেলে মানে বুঝাই দাও। শাহবাগে ভুটকি মারা খাও নাই? আল্লাহ রসালা মানে তান্ত্রিক ঠাপাই যাও, তোমার সোদনে ফেসবুকে ঢুকার কাজ নেই, তোমরা তান্ত্রিক ঠাপাই যাও সবার কাছে। তুই কিরাম ভারিস, আমার একটা বাম পাশের একটা বাল ধরে যাবে, আমি সেরকম একটা তান্ত্রিক কিছু কর। আমি বাল লাগলাই নিয়ে বসলাম, দেখ কোনটা ধরে আমি দেখবো তুই কিরাম তান্ত্রিক সুদিছিস। পাগল ঠাপা সময় যায় না, বাসি মুদ খাও, মানসির বাসি মুদ খাই বলতে বলবো গো। তারা দেখো কি অবস্থা করি আমি ভাই।